back to another vlog of পারিবারিক চ্যানেল। It's a brand new day and a brand new vlog। আজ সকাল সকাল উঠে শাশুড়িমা এদিকে আমাদের ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে, ওদিকে ও শাশুড়িমার কাছ থেকে রান্নার দায়িত্বটা নিয়ে নিয়েছে, ও রান্না করছে। চলো তোমাদের দেখাই। এই দেখো এদিকে ও রান্না বান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে, শাশুড়িমা তো ঘর ঝাড় দিচ্ছে, তোমাদের দেখালাম। তো কিছু বলো, গুড মর্নিং ফ্রেন্ডসদের। ছোলার ডাল হয়ে গেছে দিদি, গুড মর্নিং। যাই হোক চলো, এই যে জামাইয়ের বাজার, মানে আমি জামাই করবো না, অফিস কামাই। তো যাই হোক রান্নাটা করে নিস, রান্না শুধু মাছের ঝোল ভাত হবে। মারা খাবে 4 জনা, বা ভাই মা 2 মা আর বাকি। তো মাছ নিয়ে এসছে, পটল আলু দিয়ে পাতলা করে ঝোল করি। কালকের মতো হলুদ করে দিতে, আর উচ্ছে এখন ভাজছি, উচ্ছেটা কাটছি করে সরে নিয়ে তারপরে তারপর লুচি হবে। বাহ, লুচি হবে তারপরে, ভেরি গুড। তো যাই হোক এগুলো করতে থাকুক, আমি গোপাল সেবা টেবা দিয়ে নিয়েছি। আর এদিকে টুকিটাকি কিছু কাজ আছে, সেগুলো করি। গাড়িটা হাওয়া দিতে নিয়ে যেতে হবে, গাড়িতে একটু তেল ভরতে হবে, তারপরে আমাদের বাথরুমের বাল্বটা খারাপ হয়ে এসছে, ওটাকে রিপ্লেস করিয়ে আনতে হবে। এই সমস্ত কাজগুলো আমি করতে থাকি। সকালে ছাত্র এসে বুক খাতা দিয়ে গেছে। আচ্ছা, তারপরে তার খাতা লেখা দেওয়া ছিল, খাতা দিয়ে গেছে। বইটা আমার কাছে ছিল, সেই বইটা দিয়ে গেলাম। এই আজকে থেকে তো ছুটি দিয়েছি সবাইকে। ঠিক আছে, চলো তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ একে একে করি, তারপর সারাদিনটা কেমন কাটে দেখা যাক। জামাই ষষ্ঠীর দিন একটু বাইরে বেরোচ্ছি, কিছু টুকিটাকি জিনিসও কিনে আনতে বলেছে, সেগুলো কিনে নিয়ে চলে আসি তাড়াতাড়ি করে, রোদ্দুর বাড়ার আগে। বাল্ব কিনতে যাচ্ছি, 1 বছর পাক্কা বাল্বটা হলো দেখো, আর খারাপ হয়ে গেল। যাই আবার এটা কিনে নিয়ে আসি, বাথরুমের বাল্বটা নাহলে অন্ধকার হয়ে গেছে, তাড়াতাড়ি কিনে নিয়ে চলে আসছি। মা এখন সকালের ব্রেকফাস্ট সবাইকে রেডি করে দিচ্ছে, ওদিকে শালাবাবুকে দিচ্ছে, আর এদিকেতে আমার মাকেও দেবো আর বাবাকে দেবো। বাবা পরে খাবে বললো, ও এদিকে খাচ্ছে। আচ্ছা দিয়ে দিয়েছো, আচ্ছা ঠিক আছে ওকে। এই যে শালাবাবুকেও দিয়ে দিয়েছে লুচি, মিষ্টি আর তরকারি, নাকি ডাল ফাল করেছে সবাই। ওদিকে বাবা মায়ের খাওয়া অলমোস্ট হয়ে গেছে, ছোলার ডাল বাবা মার খাওয়া অলমোস্ট হয়ে গেছে, তাই না তোমাদের দেখালাম না। আমি গেছিলাম ওদিকে, কিন্তু বাবা মার খাওয়া কমপ্লিট। দোকানটা বন্ধ ছিল, তাই জন্যে এখনও বাল্বটা নেওয়া হয়নি, ওটা পরে একবার যাব। আপাতত আমি একটু মিও মোড়েতে যাচ্ছি, কেননা কালকে কটা জিনিস ও নিতে চেয়েছিল, ঢুকেছিলাম, সেগুলো পাইনি। সেগুলো দেখি আজকে পাই নাকি, সেগুলো নিয়ে চলে আস। সব কিছু প্রিপারেশান মোটামুটি ডান। এই দেখো তোমরা, সব প্রিপেয়ার হয়ে গেছে। এবার আমি ওই পাশের আসনটা এক্ষুনি বসবো, মা ওদিকে বসে আছে, জামাই আসন গ্রহণ করবে, তো একটু পরেই বসবো। যাই হোক চলো, আপাতত রেডি হয়ে গেছি, এবার সব বসে পড়ি, আর যা অনুষ্ঠান পর্ব আছে সেগুলোকে স্টার্ট করি, আর তোমরা দেখো আর এনজয় করতে থাকো। মা ষষ্ঠী রিচুয়াল শুরু করে দিয়েছে, বরণ টরণ করার পর এদিকে হাতে হলুদ সুতো বাঁধছে। যাই হোক, ষষ্ঠী সুতো বলে কথা, জামাই বগর করেই চলেছে যে আস্তে ধীরে বাঁধো, এটা আবার আমি পরে ঠিক করে নেবো, গিট্টি মিট্টি এই সব চলছে। আমি ওদিকে ভাইকে বলছি পাশে এসে বস, একটু দেখ, একটু যদি ভিডিওতে আসে, নইলে তো ওরা আসতেই চাচ্ছে না, লজ্জা পাচ্ছে। তো যাই হোক, শেষমেশ জামাইয়ের তো সুতো বাঁধা হলো, এইবার মা আস্তে আস্তে আমার দিকে এগোবে।
এবার জামাইয়ের পর মেয়ের পালা, মেয়েও হাতে হলুদ সুতো বাঁধতে শুরু করে দিয়েছে মায়ের কাছে। আর ভাই পেছনে এসে যথারীতি বসেছে। ওইদিকে পেছনে শাশুড়ি মা তো রয়েছে। অ্যাকচুয়ালি শাশুড়ি মার এইসব নিয়ম নেই, যেহেতু আমার কোনো ননদ ফনদ নেই বা শাশুড়ি মা এইসব জিনিস করেও না, তাই উনি প্রত্যেকবারই দেখে, তাই দেখছে মা কীভাবে কী করছে পাশে বসে। তো শ্বশুরমশাই আবার কাজের তাড়নায় বাইরে বেরিয়েছে, তাই সেদিকটা আর হলো না, শ্বশুরমশাইয়ের সাথে আর তোমাদের সাক্ষাৎ সেভাবে করাতে পারলাম না। ভাইও আবার উঠে গেল মাকে এটা ওটা এগিয়ে দিতে, যে কারণ মা উঁচু নিচু হয়ে সেভাবে নিতে পারবে না বলে, যেটা যে আমি আবার ওদিক থেকে ইনস্ট্রাকশন দিচ্ছি আর ও সেই অনুযায়ী কাজ করছে, একটার পর একটা তুলে দিচ্ছে। এই যে ধান দুব্য তুলে দিল, এবার মা জামাইকে আশীর্বাদ করবে। ও জামাই তো এখন মাথা একেবারে নত করে একবার শাশুড়ির দিকে এগিয়ে চলে এলো। ওইদিকে ধ্বনি চলছে, কিন্তু শঙ্খধ্বনিটা আর হয়নি, যেহেতু শ্বশুরমশাই ছিল না, আমি তো ওখানে বসেছিলাম। আর শাশুড়ি মা শঙ্খ যথারীতি বাজাতে পারে না, আর ভাইও পারে না। তো দেখো না জামাইয়ের কি হাসি, ও দাঁতগুলো 32খানে ওর দাঁতের পাটি বেরিয়ে গেছে। আবার এদিকে বগর বগরও করছে। এদিকে আমার পালা, আমিও চলে এসেছি মাথা নত করে। যাই হোক, মার কাছে আশীর্বাদ নিতে। মা ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে যথারীতি। আর যা যা মা আমার কাছে চায় সেটাগুলো হয়তো মনে মনে বলছে, দেখা যাক কতদূর করতে পারি। এদিকে আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার শালাবাবুকেও মা একটুখানি বই শার্টের জল টল সব দিয়ে নিচ্ছে। আর তারপরে গিয়ে ও খাওয়া দাওয়া তো ওর হয়েই গেছে, আর আমরা খাওয়া দাওয়া সেরে নেবো এবারে একটু পরেই। আমার খাওয়া তো দিয়ে দিয়েছে সব। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমার সমস্ত খাওয়া দাওয়া এখন হাজির। এখন ঘপা ঘপ খালি খাবো। এদিকে ফল, এদিকে মিষ্টি, আর এদিকেতে লুচি টুচি সব কিছু। তো খাওয়া দাওয়াটা স্টার্ট করি আমি এবারে। জামাই খাচ্ছে দেখো না, ওরে বাবা জামাইয়ের কি খাওয়া! উফ, তার মধ্যে শাশুড়ি মা দিয়েছিল পছন্দ মতো মিষ্টি আনতে, যেটা কিনা আগের দিন অর্ডার হয়েছিল। বুঝতে পারছো তাহলে কি কি মিষ্টি কিনেছে জামাই। আমাকেও কিন্তু আমার মা বলেছিল, কিন্তু আমি তো ডায়েটে যেহেতু রয়েছে, আমি মাকে বলে দিয়েছি একটা অনলি মিষ্টি খাবো, তার উপরে একটাও না। জামাইয়ের সব কিছু সাটাবার প্ল্যানে রয়েছে। তো যাই হোক, যতটুকু পুরোটা তো উদ্ধার করতে পারিনি, হাফ করেছে। আবার সেকেন্ড রাউন্ড দুপুরের লাঞ্চ আর করেনি, সেকেন্ড রাউন্ড ওখানেই ছিল, ওই মিষ্টিরই অর্ধেক পোর্শন। মানে মিষ্টিতে যদি সারাদিন ডুবিয়ে রাখা যায়, জামাই একেবারে প্রস্তুত। খাওয়া দাওয়া শেষে গিফট দেওয়া নাও। গিফট দেওয়া হচ্ছে, গিফট দেওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আর তোমারটা ওই যে এই প্যাকেটটা দাও। এটা আর গিফটও পাকা দিয়ে দিয়েছিলাম আগে, আর এটা একটা ছোট্ট গিফট আছে। একদম হয়ে গেল। এবার একটু রেস্ট করি সবাই, তারপর আবার পরের প্ল্যানে যাবো, কি হয় না হয়। একদম। এই যে আবার সেকেন্ড রাউন্ড শুরু করে দিয়েছে। মিষ্টি পড়ো বাবা, কিছু মিষ্টি তুমি খেতে পারো সত্যি। গুষ্টি একেবারে হলদে, মিষ্টি হলদে। এই যে বসো, এখানে দেখাতে পাচ্ছি না বন্ধুদের। সব হলদে। আমার এত কি জানি, আমার মিষ্টিতে এত অনীহা। মিষ্টি আমি খেতে পারি না, এত মিষ্টি কি করে মানুষ খায়। দিদিও সেদিন বলছিল মিষ্টি খেতে, দিদিও খুব ভালোবাসে। ইস রে, খাও খাও। আমার আজকে একটু কোল্ড ড্রিঙ্কস টানছে খুব। দিচ্ছি। কোনোদিন টানে না, কিন্তু মানে অস্বস্তি লাগে শরীরের মধ্যে। পারলে টেনে দাও। দুপুরে রেস্ট নিয়ে ওঠার পর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এবার একটু সাজুগুজু করার পালা চলছে আপাতত। কেননা আমরা সবাই একটু বেরোবো একসাথে। শাশুড়ি মা আমাদের কোথাও একটা রাত্রিরে সুন্দর করে ডিনার করাতে নিয়ে যাবে। সেটা কোথায় জামাই সবই জানে, জামাই সব জানে, কিন্তু জামাই এখন বলবে না। বন্ধুদের কাছ থেকে এখন এটা সিক্রেট। আপাতত জামাই বলবে না। কোথাও একটা শাশুড়ি মা নিয়ে যাবে, সেখানে জামাই ড্রাইভ করে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর সেখানেতে বাকি জামাই ষষ্ঠীর পর্বটা, অর্থাৎ তৃতীয় বা দ্বিতীয় যাই পর্বই বলো না কেন, সেটা পালিত হবে। আপাতত এখানে সাজা গোজার পর্ব চলছে। সাজা গোজা হোক, তারপর উনিও সাজুক, তারপর আমিও সাজুক, তারপর বেরো। তো বন্ধুগণ, লেটেস্ট আপডেট হলো সবাই রেডি। আমি শুধু পাঞ্জাবিটা পরবো, বাকি এমনি রেডি হয়েই গেছি। দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্য কোথায়? কোনো রাস্তায় কথা হবে না, গাড়িতে অন্ধকার, বিশেষ কথা কিছু বলা যাবে না।
গন্তব্যে পৌঁছে পেট পুজো করতে কোথায় এসেছি সেটা তখনই তোমাদেরকে জানাবো, তখনই তোমরা জানতে পারবে। তো আপাতত বেরোই, কেননা 7টা বাজে, আর আজকের মার্কেটে তো যেখানেই যাব সেখানেই ভিড়, একটু বসতে হবে, লাইন পড়তে পারে, তার জন্য আগে আগে বেরোচ্ছি। আর গন্তব্যস্থলটা একটু দূরে, খুব কাছে না। তো চলো সবাই বেরোই। রেডি হয়ে গেছে, আগেই দেখালাম, আমিও রেডি হয়ে গেছি পাঞ্জাবি পরে। এবার যাব, মা যাবে না, মা ঘরে খাবে, মায়ের জন্য বাবার জন্য ঘরে এনে দিয়েছি, ঘরে খাবে, বিরিয়ানি খাবে, দুজনে বিরিয়ানি পার্টি করবে, আর কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছি, কোল্ড ড্রিঙ্কস খাবে। আর এদিকে আমরা এখন সবাই মিলে বেরোচ্ছি, যাচ্ছি, চল জলদি যাই, গিয়ে এনজয় করে চলে আসি। শাশুড়ি মা আমাদেরকে নিয়ে চলে এসছে ভূতের রাজা দিল পরেতে, ওদিকে তো ফটোশ্যুট করছে, ওর কাছেও মাইক লাগানো আছে, কিছু আওয়াজ ওরটার থেকেও আসতে পারে। তো আপাতত ভেতরটা ক্লিন আপ চলছে, ওরা বললো ক্লিন হয়ে গেলে তারপর আমরা ভেতরে যাব, গিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করব, অর্ডার করব, সব কিছু হবে। তো ওপরটা জিম দেখতে পাচ্ছ, ওপরটা জিম অ্যাকচুয়ালি, আর নিচের দিকটা হচ্ছে ভূতের রাজা দিল বর। তো দেখতে এখন ও ফটোশ্যুট করে দিচ্ছে, শাশুড়ি মায়ের, শালাবাবু, সবাইকার, তারপর আমিও একটু ফটোশ্যুট করব। তো দেখা যাক, আশা করি এখানটা বেশ ভালোই এনজয় হবে, আজকে খাওয়া দাওয়া হবে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভেতরে যাই, তারপরে আপাতত একটু আমিও ফটোশ্যুট করে নিই। এই দেখো ভূতের রাজা দিল ভূত। আমরা তো এসে গেছি, অর্ডারও Order করা হয়ে অর্ডার গেছে। করা হয়ে গেছে। এই হচ্ছে শাশুড়ি মা ব্যাপার। আমি এদিকে বসেছি, ওদিকে আর এদিকে ভাই আর আমি বসেছি। আমি দেখাচ্ছি, দাও। দুজন এদিকে আমি বসেছে, বসে পড়েছি। আমরা এদিকে বসেছি। অর্ডার দেওয়া হয়েছে, দেখা যাক কতক্ষণে আসে অর্ডার। কিন্তু অর্ডার নিয়ে অলরেডি কিছু মিসঅ্যাপ শুরু হয়ে গেছে, সেগুলো বাড়ি গিয়ে পরে details বাড়ি এ গিয়ে জানাবো। বলবো ডিটেলসে সব কিছু, যেগুলো আমার খুব খারাপ লেগেছে অলরেডি, আমি সেগুলো বাড়ি গিয়ে তোমাদেরকে ডিটেলসে সব বলবো। দাও তাহলে কবে আসবে ভূতের ছাড়ে আপনাকে অপারেশনকে দাও থ্যাংক ইউ কত নম্বরে দেখো মাটন আছে একটা ভাত আছে ওটা ক্যান্সেল করতে হবে। তা আমরা অফার কী পেলাম সেটা তো তোমরা দেখতেই পেলে, ভূতের রাজা দিল বর। একটা মিসঅ্যাপ হতে চলেছিল, সেটা সম্পর্কেও তোমাদেরকে পরে ডিটেলসে বলবো বাড়ি গিয়ে, তাহলে তোমরা জানতে পারবে। তবে কথাটা হচ্ছে বেশ আনন্দে কাটলো। আর এখন হচ্ছে বৃষ্টি, আমরা প্রত্যেকবার ঠিক জামাই ষষ্ঠী পালনের পর আগের বছরও যখন ভূতের রাজা দিল বর থেকে বেরোচ্ছিলাম তখন বৃষ্টি নামছিল, আমরা বৃষ্টিটাই নিয়ে আসি। বৃষ্টি তুমি মাইকটা অন করো, তাই নাহলে ফ্রেন্ডরা শুনবে কি করে। আমরা বৃষ্টিটাই নিয়ে আসি, এই তো আমরা বলছি বৃষ্টি তো। নিয়ে আসি, এখন বৃষ্টি নিয়ে আবার বাড়ি ফেরত যাচ্ছি। আগের বছরও তাই হয়েছিল বৃষ্টি, এবছর বৃষ্টি, সব কিছু ভালোভাবেই হলো। তো আজকে তোমাদেরকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। এবার বাড়ির দিকে ফেরার পালা, বৃষ্টি আস্তে আস্তে জোরে নামছে, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। তো টাটা, বাই বাই, গুড নাইট। কাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। অবশ্যই আশা রাখবো পুরো ব্লগটা তোমরা দেখবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগলো। তো চলো, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।